আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম ক্রিয়েটিভ আর্ট এন্ড আর্কিটেকচার ইউটিউব চ্যানেলে। কথা বলছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা একটি বিল্ডিং এর লেআউট কিভাবে নিখুঁত এবং সঠিকভাবে করতে হয় তার প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। থিওরিটিক্যালি আমরা আলোচনা করব লেআউট ড্রয়িং সম্পর্কে। তো দেখেন, আমরা প্রথমে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটি গ্রিড লাইন নিয়েছি এবং বাস্তবে কিভাবে নিখুঁত এবং সঠিকভাবে লেআউট করতে হয় তা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমাদের যে দুটো গ্রিড লাইন আমরা প্যারালাল ভাবে নিয়েছি, এখানে যে ক্রস সেকশন তৈরি হয়েছে, এই ক্রস সেকশনে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি ত্রিভুজের মাধ্যমে এই বিল্ডিংটির মাটাম সঠিক করব। তো এখানে দেখেন, একদিকে 4 ফিট আর একদিকে 3 ফিট, আর মাঝখানের এই ত্রিভুজের বাহুটা হচ্ছে 5 ফিট। এখানে আমরা মাটাম করে নেওয়ার পর আমরা এখানে ড্রয়িং এ মাটামটা দেখিয়ে দিয়েছি যাতে বাস্তবে এইভাবে করা যায়। তো 35 ফিট 2 ইঞ্চি দূরে আমাদের যে গ্রিড লাইন, ফোর গ্রিড লাইন আমরা বাস্তবে স্থাপন করব। এদিকে হচ্ছে 34 ফিট 1 ইঞ্চি আমরা দূরে আপনার যে ডি গ্রিড লাইনটি আমরা বাস্তবে প্রতিস্থাপন করব। তো যখন আমাদের চারটা গ্রিড লাইন তৈরি হয়ে যাবে, তখন আমাদের যে কোনাকুনি যে মাপটা, এই কোনাকুনি মাপটা আমরা বাস্তবে আমরা চেক করব 48 ফিট 11 ইঞ্চি ঠিক আছে কিনা। তো আমরা এখন দেখেন বাস্তবে আমাদের যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা তৈরি করব, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমরা নিতেছি একদিকে 4 ফিট আর আরেক দিকে হচ্ছে 3 ফিট। এখানে মানে মার্কারিং ফ্যান দিয়ে আমরা এই দাগ দিয়ে দিতেছি যাতে করে আপনার দেখা যায় সুতার মধ্যে। এরকম মার্কার কলম দিয়ে আপনি করবেন, দাগ দিবেন। তো দেখেন কোনাকুনি যে মাপটা, ত্রিভুজের তৃতীয় বাহুটা হচ্ছে 5 ফিট হবে, একদিকে 4 ফিট আর একদিকে 3 ফিট নিলে মাঝখানের যে বাহুটা এটা 5 ফিট হবে। এখানে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলটি তৈরি হয়ে যাওয়ার পর আমরা আউট যে গ্রিড লাইনটি 35 ফিট 2 ইঞ্চি যে গ্রিড লাইনটা, এই গ্রিড লাইনটা আমরা নিব। দেখেন এখানে তারা গ্রিড লাইনটা নিতেছে। তারপর এইদিকে আমাদের মাপটা সমানভাবে নিতে হবে। তো এদিকেও মাপটা সমানভাবে নিচ্ছে। তো এখানে আমি বলে রাখি, আসলে বিল্ডিং এর লেআউটটা মোস্ট ইম্পর্টেন্ট। বিল্ডিং এর লেআউট যদি আপনার সঠিক না হয় তাহলে বিল্ডিংটা বাঁকা হবে। ভবিষ্যতে আপনার রুমের টাইলস গুলো অনেক কাটা যাবে। তো এখানে আমাদের মোটামুটি 4টা গ্রিড লাইন যখন আমরা বাস্তবে আমরা সুতা টাঙিয়ে ফেলবো, তখন আমাদের এখানে কোনাকুনি মাপগুলো আমরা চেক করতেছি 48 ফিট 11 ইঞ্চি। তো এদিকে দেখেন 48 ফিট 11 ইঞ্চি আমাদের কোনাকুনি মাপটা একুরেট সঠিক হয়ে গেছে। তো এখন আমাদের মাঝখানের যে গ্রিড লাইন গুলো আছে, মাঝখানের রুমের কলামের যে গ্রিড লাইন, এগুলো আমাদের দূরত্ব ড্রয়িং অনুসারে লেআউট ড্রয়িং থেকে আমরা ডাটা নিয়ে আমরা এই মাঝখানের গ্রিড লাইন গুলো আমরা দিয়ে দিব। তো মাঝখানে গ্রিড লাইন গুলো দেওয়া হয়ে গেছে। এখন আমাদের যে কলামের সেন্টারটা নিচ্ছে, দেখেন একুরেট শল করে কলামের সেন্টার নিয়ে নিতেছে। তো একটা বিল্ডিং এর লেআউট খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি বিল্ডিং এর লেআউট যদি সঠিক না হয় তাহলে ভবিষ্যতে বিল্ডিংটা ভূমিকম্প ইফেক্টে ফেল হওয়ার সম্ভাবনা থাকবে এবং রুমের টাইলস অনেক কাটা যাবে এবং অপচয় হবে অনেক বেশি। বিল্ডিং এর কলাম সঠিক ব্যালেন্সে লোড নেবে না। তো অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট বিল্ডিং এর লেআউটটা সঠিকভাবে করার।